আমরা গত ক্লাসে দেখছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কেন, কোন কোন জায়গায় ইউজ করি, এর সুবিধা অসুবিধা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে যেটা ছিল সেটা হচ্ছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ব্রেন বাই মেশিন। মানে মেশিনের মাধ্যমে মানুষের ব্রেন সিমুলেশনটা হচ্ছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা আমরা দেখছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, মানুষের ব্রেন যেভাবে কাজ করে ঠিক একইভাবে যাতে কাজ করে এমন একটা অবজেক্ট বানানো, এটা মেশিন বানানো যেটা মানুষের মস্তিষ্কের মধ্যে কাজ করে। মানুষের মস্তিষ্ক যেভাবে স্বাধীনভাবে চিন্তা করে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝে কাজ করতে পারে, ঠিক সিমিলার কাজ করার জন্য মানে একটা এজেন্ট ডেভেলপ করা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন উদ্দেশ্য। তো এই এজেন্ট সম্পর্কে আজকে আমরা দেখব। এজেন্ট বলতে বোঝানো হচ্ছে এখানে দুই ধরনের এজেন্ট হইতে পারে। একটা হবে হিউম্যান এজেন্ট হতে পারে, আর একটা হচ্ছে মানে মেশিনারিজ এজেন্ট হতে পারে বা রোবোটিক এজেন্ট হতে পারে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আজকে। তো এখানে এজেন্ট বলতে বোঝানো হচ্ছে, মনে করো আমি যদি বলি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, সাপোজ ইসলামী ব্যাংকের এজেন্ট আছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে গঞ্জে। এজেন্ট মানে প্রতিনিধি, মানে একটা মাদার অর্গান থাকে, এই মাদার অর্গানের একটা এজেন্ট হচ্ছে মানে একটা ব্রাঞ্চ হচ্ছে এজেন্ট। সাপোজ আমরা বলছি লেটস সে কনসিডার আ ব্যাংক, যদি আমরা একটা ব্যাংকের কথা যদি চিন্তা করি, এই ব্যাংকের এখন ব্যাংকগুলো কি করছে, তাদের আওতাধীন বিভিন্ন এরিয়া বিভিন্ন ইউনিয়নের মধ্যে বিভিন্ন বাজারের মধ্যে এরা এজেন্ট দিচ্ছে। মানে এজেন্ট মানে হলো কি, যাকে এরা রিক্রুট করছে এরা ওই ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করবে, ব্যাংকে যা যা ফ্যাসিলিটি আছে সেগুলো এজেন্ট থেকেই পাবে। তো ঠিক সিমিলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট হলো এরকম একটা জিনিস, সেটা হলো an entity that perceives its environment through sensors and acts on its environment through effectors। মানে এজেন্ট হচ্ছে মূলত একটা এন্টিটি। মনে করো এন্টিটি মানে কি, এন্টিটি হিউম্যান এন্টিটি হতে পারে, যে কোনো একটা এন্টিটি মানে হলো একটা অবজেক্ট যেটা যেটা মনে করো আমি যদি এন্টিটি বলি, এন্টিটি ফ্রেমওয়ার্ক বলি, তারপর হচ্ছে এন্টিটি রিলেশনশিপ বলি, ডাটাবেজের মধ্যে ছিল। এন্টিটি সম্পর্কে আইডিয়া আছে ডাটাবেজের মধ্যে? জি স্যার। হ্যাঁ, এন্টিটি। এখানে এজেন্ট বলতে একটা এন্টিটি বোঝানো হচ্ছে, একজন মানুষ এটা একটা এন্টিটি। এখানে এন্টিটি মানে এখানে এজেন্ট বলতে বোঝানো হচ্ছে কি, an agent is a entity that perceives মানে কি, মানে বুঝতে পারা, its environment মানে এনভায়রনমেন্ট সে বুঝতে পারবে থ্রু সেন্সরের মাধ্যমে, and acts on its environment through effectors। and এজেন্ট হচ্ছে একটা এন্টিটি যেটা তার এনভায়রনমেন্টকে বুঝতে পারবে এবং সে অনুসারে কাজ করতে পারবে, একে আমরা এজেন্ট বলছি। তো এজেন্ট এনভায়রনমেন্টকে কিভাবে বুঝে, সেন্সরের মাধ্যমে। সেন্সরের মাধ্যমে যদি মনে করো আমরা এই যে স্যাটেলাইটও মূলত সেন্সর বলতে, আমরা সেন্সর সম্পর্কে আইডিয়া আছে? সেন্সর, জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, সেন্সর কি করে, অ্যাকচুয়ালি সেন্স করতে পারে, এটা যে কাজের জন্য ডেভেলপ করা হয় ওই কাজ সম্পর্কে সেন্স করতে পারে। সেন্সরের মধ্যে কোড ঢুকে যায় না? হ্যাঁ, অ্যাসেম্বলি কোড থাকে, এটা একটা মানে মেশিনারিজ ডিভাইস, এর মধ্যে অ্যাসেম্বলি কোড থাকে। জি স্যার। ঠিক আছে, মানে মেশিন কোড তো অবশ্যই থাকবে, না হলে কাজ করবে কিভাবে এটা। তো এখন এই সেন্সর গুলো যে কাজের জন্য ডেভেলপ করা হয়, সাপোজ সেন্সরটার কাজ হচ্ছে কি এনভায়রনমেন্টাল হিউমিডিটি ক্যাপচার করা, মানে হিউমিডিটি রেজাল্ট দেওয়া, মানে এখন পরিবেশের আর্দ্রতা কেমন সেটা রেজাল্ট দেওয়া হচ্ছে কি এই সেন্সরটার কাজ। সেন্সরটা বসানো হয়েছে। আবার একটা সেন্সর বসানো হয়েছে কি, সে কোনো নয়েজ থাকলে সিগন্যাল দিবে, যদি এনভায়রনমেন্টের মধ্যে কোনো নয়েজ জেনারেট হয় সেক্ষেত্রে এটা সিগন্যাল পাঠাবে। তারপর আরেকটা হতে পারে মানে এনভায়রনমেন্টের ওয়েদার কন্ডিশন, ওয়েদার কেমন, ওয়েদারের মানে এখন কত ডিগ্রি সেন্টিগ্রেড চলে সেটা ক্যাচ করে সেন্ড করে। মানে এজ ইয়া হচ্ছে সেন্সর মানে হচ্ছে সেটা যে কাজের জন্য ইউজ করা মানে ডেভেলপ করা হবে ওই কাজই করবে। তো এখানে এন্টিটি কি করে, এই সেন্সরের মাধ্যমে সে এনভায়রনমেন্টকে পারসিভ করে, এনভায়রনমেন্টকে আন্ডারস্ট্যান্ড করে, দেন সেই অনুসারে এনভায়রনমেন্টের মধ্যে কাজ করে থ্রু ইফেক্টরস। তো এখানে এক্সাম্পলের মধ্যে এজেন্ট মানে বোঝা গেছে? হ্যাঁ ইমরান? জি স্যার। এজেন্ট বলতে কি বোঝা গেছে?
মানে আমি আবার বলি, এজেন্ট মানে হচ্ছে কি একটা এন্টিটি, যেটা সাপোজ আমি একজন এজেন্ট, জি স্যার আমার কাজ হচ্ছে কি আমার এনভায়রনমেন্টকে বুঝতে পারা এবং সে অনুসারে কাজ করা। এটাকে আমরা এজেন্ট বলছি। এজেন্ট হচ্ছে একটা এন্টিটি যে তার এনভায়রনমেন্টকে পারসিভ করবে, বুঝতে পারবে থ্রু জি স্যার সেন্সরের মাধ্যমে, এন্ড অ্যাক্টস কাজ করে অন দ্য এনভায়রনমেন্টের মধ্যে থ্রু ইফেক্টরস, এবং এনভায়রনমেন্টের মধ্যে ওই অনুসারে কাজ করে, তাকে আমরা এজেন্ট বলছি। এজেন্টের মানে মধ্যে স্যার বলো। রোবট কি তাহলে একটা এজেন্ট? হ্যাঁ, রোবট একটা এজেন্ট। তোমার ঘরে যে মানুষ আছে সে একটা এজেন্ট। তারপর তুমি কাউকে বাজারে পাঠাইছো, সে তোমার এজেন্ট। বুঝা জি গেছে? স্যার জি এজেন্ট স্যার মানে হচ্ছে কি যে অন্যের পরিবর্তে কাজ করতে পারবে, তাকে এজেন্ট বলে। মেনলি স্যার এজেন্টটা এনভায়রনমেন্টের ডাটাগুলো কালেক্ট করে দেয় আর কি। হ্যাঁ, আমরা এআই অবজেক্ট বানাবো তো কোনো এনভায়রনমেন্টের জন্য, কোন জি স্যার। এনভায়রনমেন্টের জন্য না। এটা হতে পারে একটা টিচিং এনভায়রনমেন্টের জন্য বানালাম, অথবা এটা প্লে গ্রাউন্ডের জন্য বানালাম, অথবা এটা অফিসিয়াল কাজের জন্য বানালাম, অথবা এটা আমার পার্সোনাল কাজের জন্য বানালাম। তার মানে এই যদি পার্সোনাল কাজের জন্য যদি বানাই, মানে তার আমার সারাউন্ডিংসটা হচ্ছে কি তার এনভায়রনমেন্ট, মানে যে এনভায়রনমেন্টের জন্য এজেন্টটা ডেভেলপ করা হবে মূলত ওই কাজই করতে পারে agent। তো এখানে হিউম্যান এজেন্টের কথা বলা হচ্ছে। হিউম্যান এজেন্টের মানে কিভাবে একজন মানুষ কিভাবে তার পরিবেশকে বুঝতে পারে। একটা হলো কি চোখে দেখে, আর একটা হচ্ছে কি টাচ করে, আর একটা হলে শোনার মাধ্যমে, তাই না? জি স্যার মানুষ কিভাবে পরিবেশকে বুঝতে পারে, মনে করো তুমি কিভাবে তোমার পরিবেশ সম্পর্কে আইডিয়া পাবে। ফার্স্ট অফ অল তুমি চোখ দিয়ে দেখবা, তারপর কান দিয়ে শুনবা, তারপর হচ্ছে কি টাচ করে দেখবা। স্যার অনুভবও করতে পারবো এরকম। হ্যাঁ, পারসিভ শব্দের অর্থটা হলো এরকম। এটা জি স্যার পারসিভ মানে বুঝতে পারা, অনুভব করা, উপলব্ধি করা, মানে জি একটা স্যার জিনিস সম্পর্কে জানা সেটা। ইফেক্টরস মানে হচ্ছে মানুষ তাহলে কিভাবে কাজ করে, চোখ দিয়ে দেখে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, তারপর হচ্ছে হাত দিয়ে করে কোনটা করে ভালো হবে, কোনটা করে ভালো হবে না সেটা। তো এখন এই অনুসারে কাজ করে কি হবে ইফেক্টরস এর মধ্যে। তো মানুষের মধ্যে যদি আমি চিন্তা করি, ইফেক্টরস কি, হ্যান্ডস, লেগস, এই না জি স্যার মানুষের ইফেক্ট, মানে মানুষ মানে একটা এনভায়রনমেন্ট পারসিভ করার পর কিভাবে কাজ করবে, হয় হাত দিয়ে না হয় পা দিয়ে, মানে সেন্সর দিয়ে কি করবে, মানে আন্ডারস্ট্যান্ড করবে, লার্ন করবে পরিবেশকে, পারসিভ করবে পরিবেশকে, দেন ইফেক্ট মানে কাজ করবে কি দিয়ে, হ্যান্ড অথবা লেগ দিয়ে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ওকে। তারপর হচ্ছে আরেকটা রোবোটিক এজেন্টের কথা আমরা যদি বলি, তো রোবোটিক এজেন্টের সে কি করে, রোবোটিক এজেন্টের কাজ হচ্ছে আমরা এজেন্টের যে কাজ রোবোটিক এজেন্টের সেম কাজ, সে কি করবে মানে তার পরিবেশকে আন্ডারস্ট্যান্ড করবে, পারসিভ করবে, দেন এই অনুসারে কাজ করবে। তো এখানে বলা হচ্ছে সেন্সরের মধ্যে হলো আল্ট্রাসোনিক, ইনফ্রারেড, রেঞ্জ ফাইন্ডার, ভিডিও ইনপুট। রোবোটিকের ক্ষেত্রে কিছু সেন্সর মানে সেন্সর হিসেবে কাজ করে মূলত আল্ট্রাসোনিক, ইনফ্রারেড, রেঞ্জ ফাইন্ডার এন্ড ভিডিও ইনপুট। ইফেক্টরস এর মধ্যে রয়েছে কি রোবটের মধ্যে মোশন মানে মোটরস এন্ড ম্যানিপুলেটরস। মোটরস হচ্ছে কি মোটর মানে বুঝি হুম জি স্যার যেটা আমরা হুম দৈনন্দিন জীবনে ইউজ করি, মানে বিভিন্ন কাজে আর কি, ফ্যানে ইয়াতে। এজেন্ট সম্পর্কে কেউ বলতে পারবা কিছু? এজেন্ট মানে হচ্ছে স্যার যেটা আমাদের বিভিন্ন কাজ করাই দিবে, হুম ওটা হচ্ছে এজেন্ট। যেমন স্যার একজন মানুষ বাজার আনি দিল হুম কাজ করার জন্য ওইটা, তারপর একটা রোবট, একটা হ্যাঁ আমাদের মানুষের মতো কাজ করলো, ওইটা একটা এজেন্ট। আর কেউ? স্যার যেটা মানে এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ডাটা নিয়ে আমাদেরকে দিবে, এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করার মানে ইন্টারেক্ট করতে পারবে, সেটা হচ্ছে এজেন্ট। আর কেউ? আর কেউ বলবা? স্যার ডাটা কালেক্ট করার মাধ্যমে যেটা প্রসেসিং করে ওটা। আর কিছু?
ওকে মানে মোটামুটি বলছো আর কি এটাই। মানে আমি আবার বলি, এজেন্ট মানে হচ্ছে কি একটা এজেন্ট হলো একটা এন্টিটি, সে কি করে তার এনভায়রনমেন্টকে পারসিভ করে এবং কিসের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে, এবং সে অনুসারে এনভায়রনমেন্টে কাজ করে এক্সুয়েটরের মাধ্যমে, ইফেক্টরস এর মাধ্যমে। যদি আমি একজন হিউম্যান এজেন্টের কথা বলি, হিউম্যান এজেন্টের বলতে মনে করো তোমাদের এই কোর্সের টিএ, টিচার অ্যাসিস্ট্যান্ট থাকে না, সে একজন এজেন্ট। তার কাছে তোমরা কি করলা, এই ক্লাসের যে ওয়ার্কশিট যেগুলো আছে, ল্যাব শিট যেগুলো আছে সেগুলো জমা দিবে। এটা তার মানে এজেন্ট, মানে আমরা এজেন্ট বলছি কি, এজেন্ট ইজ এ এন্টিটি that perceives its environment through sensors and acts on its environment through effectors. মানে একটা এজেন্ট হলো একটা এন্টিটি যে তার পরিবেশটি এনভায়রনমেন্টকে আন্ডারস্ট্যান্ড করবে, প্ল্যান করবে এবং সে অনুসারে কাজ করবে ইফেক্টরস এর মাধ্যমে। তো আমরা হিউম্যান এজেন্টের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে সেন্সর হিসেবে কাজ করছে আইস, ইয়ার্স এন্ড টাচ, এন্ড ইফেক্টরস হিসেবে কাজ করছে হ্যান্ডস এন্ড লেগ। সেটা তারপর হলো রেশনাল এজেন্ট। এজেন্টের কিছু ক্লাসিফিকেশন আছে, এগুলো আমরা দেখতেছি এখন। সেটা হচ্ছে রেশনাল এজেন্ট বলতে কি বোঝায়? উই উড লাইক টু ডিজাইন এন্ড বিল্ড রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট an agent that does the right thing. মানে রেশনাল এজেন্ট আর জেনারেল এজেন্ট। রেশনাল এজেন্ট হলো অ্যাকচুয়ালি যে কাজটা সঠিকভাবে করতে পারে। রেশনাল এজেন্ট মানে বুঝে গেছে? জি স্যার বুঝছি। এমন একটা এজেন্ট যে কাজটা ঠিকভাবে করতে পারে। রেশনাল এজেন্ট an agent that does the right thing, যে মানে সঠিক কাজটাই করবে। বাট হোয়াট ইজ রাইট, মানে রাইটটা কি? ইনিশিয়াল আইডিয়া, রাইট থিং টু ডু ইজ দ্যাট হুইচ মেক্স দ্য এজেন্ট মোস্ট সাকসেসফুল। এখানে রাইট থিং বলতে বোঝানো হচ্ছে যেটা মানে এজেন্টকে মোস্ট সাকসেসফুল হিসেবে তৈরি করবে সেটা। তার মানে আমরা রেশনাল এজেন্ট নিয়ে যদি এখানে বলি, রেশনাল এজেন্ট ইজ এ এজেন্ট দ্যাট ডাজ দ্য রাইট থিং, মানে একটা এজেন্ট যেটা সঠিক কাজটা করতে পারে তাকে আমরা রেশনাল এজেন্ট বলছি। তারপর এখানে বলা হচ্ছে কি, বাট হোয়াট ইজ রাইট ইনিশিয়াল আইডিয়া, রাইট থিং টু ডু ইজ দ্যাট হুইচ মেক্স দ্য এজেন্ট মোস্ট সাকসেসফুল। মানে ইনিশিয়াল আইডিয়া আমরা যদি বলি, এখানে রাইট থিং বলতে কি বোঝানো হচ্ছে? রাইট থিং বলতে অ্যাকচুয়ালি যে কাজটার মাধ্যমে এই এজেন্টটা মানে সবচেয়ে বেশি সাকসেসফুল হবে। মনে করো তুমি একটা রোবট ডেভেলপ করলে, রোবটটার কাজ হচ্ছে কি, তোমাকে তোমার হাতে অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট গুলো রেডি করে দাও। বুঝা গেছে? জি স্যার বুঝছি। মানে তোমার কাজ করে দাও, এটাকে আমরা বলছি মানে এটা সঠিকভাবে করে দেওয়া। হ্যাঁ, সঠিকভাবে করে দাও। জি স্যার। যেটার মাধ্যমে আমরা বলতে পারি টু ডু ইজ রেশনাল। হুইচ মেক্স দ্য এজেন্ট মোস্ট সাকসেসফুল। মানে আমরা যদি একটা সামারাইজ করি, সেটা হলো রেশনাল এজেন্ট হলো এমন একটা এজেন্ট যে সঠিক কাজটা করে, দ্যাট ডাজ দ্য রাইট থিং, যে সঠিক কাজটা করে। তো এখানে এজেন্টের একটা ফিগার দেওয়া হয়েছে, সেটা হলো এনভায়রনমেন্টের মধ্যে দেখো একটা এজেন্টের ছবি, তারপর এটা সেন্সর, সেন্সরের মাধ্যমে সে কি করতেছে, সে এনভায়রনমেন্টকে সেন্স করতেছে। তারপর হলো এজেন্টের এটা কাজ করতেছে। মানে এদিক থেকে সে সেন্স করতেছে আর এদিকে কাজ করতেছে। এই দুইটাকে আমি বলতে এক্সুয়েটর, হ্যান্ড এবং লেগ। মানে হাত এবং পায়ের মাধ্যমে ও কাজটা সম্পন্ন করতেছে। হ্যাঁ, মানে হাতের মাধ্যমে সে কি করবে, মানে পারসেপ্ট করবে, মানে এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা নিবে। কাজ করবে কিভাবে, এক্সুয়েটরের মাধ্যমে। পারসেপ্টটা এনভায়রনমেন্ট থেকে নিবে না? বলো স্যার, পারসেপ্টটা এনভায়রনমেন্ট থেকে, পারসেপ্ট এনভায়রনমেন্ট থেকে বলো। বলতেছি স্যার, পারসেপ্টটা তো মানে ও হাত পাতে নাড়াইয়া করতেছে, ওটা এনভায়রনমেন্ট থেকে আসবে না? হ্যাঁ, এনভায়রনমেন্ট থেকে এজেন্ট কাজ করবে। তুমি যাকে যে কাজের জন্য বানাবা তাকে সে কাজে রাখতে হবে। মনে করো আমি যদি বলি, আমি যদি একটা এক্সাম্পল বলি, সেটা হলো একটা বাঘের কথা বলি। বাঘ সাধারণত বনে থাকতে অবস্থা, একে আমি ঘরে আনলে কি হবে? না স্যার। না স্যার। এখানে এজেন্ট মানে হলো সে পরিবেশেই তার কাজ করবে, পরিবেশ ছাড়া আর কোথাও কাজ করবে না। পরিবেশে কাজ করার ওয়ে হলো, ফার্স্ট অফ অল সে পরিবেশকে বুঝবে,
লার্ন করবে, আন্ডারস্ট্যান্ড করবে, দেন ওই অনুসারে কি করবে, অ্যাকশন করবে, অ্যাকশনস অন এনভায়রনমেন্ট। কথা কি ক্লিয়ার? জি স্যার, বুঝছি। জি স্যার। স্যার এখানে সেন্সরের কাজটা কি করবে? সেন্সরের কাজ হচ্ছে শেষে আমি রোবটটা কি জন্য বানালাম, রোবটের কাজ হচ্ছে সাপোজ এর কাজ হচ্ছে মানে কি হিউম্যানিটি আমার অ্যাসাইনমেন্ট গুলি, হ্যাঁ ধরেন পেজ সিরিয়াল বাই করে দেওয়া। করে দেওয়া। তার মানে সে আগে কি করবে, এটা স্ক্যান করে এটা সম্পর্কে আগে বুঝবে, এক্সপেক্টেড বুঝবে। বুঝবে, হ্যাঁ, যদি কাজ পারে সে হাত এবং পা দিয়ে কাজটা করবে। জি স্যার, বুঝছি। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট। এখানে আমরা যদি এখানে কি বলি, একটা এজেন্ট বললাম, এটা হলো এনভায়রনমেন্ট, এটা হলো পারসেপস, আর এটা হলো অ্যাকশনস। তারপর এ বা হাত এবং পাকে আমরা এক্সপেক্টেড বলছি। তো এখানে এই যে এজেন্ট কি করছে, এজেন্ট তার এনভায়রনমেন্টকে বুঝার পর সে অনুসারে কাজ করতেছে। মানে কি তার এনভায়রনমেন্টকে পারসেপ্ট করার পরেই কাজ করতেছে এনভায়রনমেন্টের মধ্যে। আমরা ফিগার থেকে তো তাই দেখছি, ফিগারের মধ্যে বলা হয়েছে এনভায়রনমেন্ট, পারসেপস এন্ড অ্যাকশনস। প্রথমে কি করতেছে, সেন্সর দিয়ে সে এনভায়রনমেন্টকে সেন্স করে নিয়ে আসলো, জি স্যার। দেন সে অ্যাকচুয়েটরস এর মাধ্যমে কি করলো, কাজটা সম্পন্ন করলো। জি স্যার। ওকে, এইটা হলো এজেন্ট। তো এজেন্ট এবং এজেন্টের ফাংশনালিটিস অপারেশনকে ইকুয়েশনালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম হবে, the agent function maps from percept histories to actions। এখানে বলা হয়েছে f মানে হলো একটা ফাংশন, আর p হলো কি পারসেপস, পারসেপ্ট, আর a হলো অ্যাকশন। অ্যাকশন। এই action। এখানে p হচ্ছে আমার টোটাল এনভায়রনমেন্টটা, আর কথা কি বুঝছো? জি স্যার, বুঝছি। জি স্যার। মানে আমার এই যে পিটা হলো, আমি যদি ফাংশনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, জি স্যার। ফাংশনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, এখানে পি হচ্ছে পারসেপ্ট আর এই হলো অ্যাকশন। এটাকে আমি ফাংশন অফ পি এ। দ্বারা তার মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে আমি আমার এজেন্ট কিভাবে কাজ করবে, সে পারসেপ্ট করবে, দেন পারসেপ্ট অনুসারে কাজটা করবে। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। তো এখানে আমি একটা এজেন্ট কিভাবে ডেভেলপ করব, এজেন্ট ডেভেলপ করার জন্য আমাকে মেশিনারিজ আর্কিটেকচার থাকতে হবে, দেন প্রোগ্রাম, এখানে অ্যাসেম্বলি কোড, অপারেশনাল কোড থাকতে হবে। ক্লিয়ার? জি স্যার। তারপর হলো রেশনাল এজেন্ট। এখন রেশনাল এজেন্ট মানে হলো, আমরা একটু আগে দেখছিলাম রেশনাল এজেন্ট মানে হচ্ছে কি সাকসেসফুলি কাজটা করে দিবে, সঠিক কাজটাই করবে, মানে সঠিক কাজটা হ্যাঁ, সঠিক। ডু দ্য রাইট থিং। মানে এজেন্টটা মনে করো, এজেন্টটা তুমি যে কাজের জন্য ডেভেলপ করছো, সাপোজ এর কাজ হচ্ছে কি তোমার অ্যাসাইনমেন্ট রেডি করে দিবে, অথবা তোমাকে টিচ করবে, অথবা তোমাকে কি করবে, তোমার বাসার মধ্যে কোনো আগুন লেগেছে কিনা সেটার জন্য সিগন্যাল দিবে। তো এখানে রেশনাল এজেন্ট মানে কি করবে, রেশনাল এজেন্ট মানে বুদ্ধিমান এজেন্ট। আসলে রেশনাল শব্দের অর্থ হলো বুদ্ধিভিত্তিক, বুদ্ধিমান, তারপর লজিক্যাল, এরকম রেশনাল ওয়ার্ডটার অর্থ। তার মানে কি সে সঠিক কাজটা কিভাবে করবে, আগে সে ভালো মতো বুঝবে, বুঝার পরে তো সঠিক কাজ করতে হবে, নাকি না বুঝে আন্তাজে ডিল মারলে জি হবে, স্যার। আন্তাজে ডিল মারলে হবে না। এখানে হচ্ছে কি এটা আগে এমন ভাবে ডিজাইন করা হয়, আগে থেকে সে ডিজাইন করে পারসেপ্ট করার পর ভালো মতো বুঝে, দেন ওইবার আবার কাজটা করে। তো রেশনাল এজেন্ট বলা হচ্ছে an agent should strive to do the right thing based on what it can perceive, then actions it can perform। এখানে বলা হচ্ছে কি একটা এজেন্ট হচ্ছে তার এনভায়রনমেন্টকে পারসেপ্ট করবে, দেন সেই অনুসারে ডু দ্য রাইট থিং, সেই অনুসারে সঠিক কাজটাই করে। The right action is the one that will cause the agent to be most successful। তো এখানে রাইট থিংস বলতে কি বোঝানো হচ্ছে, যদি রাইট থিংস মানে হলো, মনে করো তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষার মধ্যে 100 এর পাস, তুমি ওখানে পেয়েছো কত 70%, তার মানে তোমার সাকসেসফুল রেট কত 70%। এটা দ্বারা বোঝানো হচ্ছে কি তুমি এখানে আরো কিছু পারোনি। যদি এটা সাকসেস রেট যদি 70, জি স্যার। 80 বা 95 যদি হতো, তাহলে কি এটা কমপ্লিট সাকসেসফুল। অথবা যদি এখানে যদি হতো 100 তাহলে কি কমপ্লিট কমপ্লিট। সাকসেসফুল। রাইট থিং মানে হচ্ছে কি কাজটা যত বেশি করা হবে তার সাকসেস রেট অত বাড়বে। জি স্যার, বুঝছি।
তো এখানে বলা হচ্ছে হাউ টু মেজার এন্ড হোয়েন টু মেজার, মানে সাকসেস রেটে কিভাবে মেজার করা হয় এবং কখন মেজার করা হয়। আমি যদি এখানে একটা রেশনাল এজেন্টের কথা যদি চিন্তা করি, একটা এক্সাম্পলটা হলো এক্সাম্পল অফ অ্যান অটোমেটিক ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ড। মানে একটা অটোমেটিক ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ড, এটার কাজ হচ্ছে লেফট রাইটে গিয়ে আবর্জনা অ্যাবজর্ব করা। ভ্যাকুয়াম ক্লিনার এটা একটা টিপিক্যাল এক্সাম্পল অফ এজেন্ট। টিপিক্যাল মানে বুঝি আমরা, জি স্যার। টিপিক্যাল মানে কি? স্যার গতানুগতিক। গতানুগতিক না, মডেল। টিপিক্যাল এটা হচ্ছে একটা টিপিক্যাল এক্সাম্পল, মানে মডেল এক্সাম্পল। মানে মডেল মানে হচ্ছে কি এটা এরকম হতে পারে। জি স্যার। বুঝা গেছে? মানে আইডিয়াল বলি না, আদর্শিক জি যেটা, স্যার। মানে এটা দেখতে এরকম হবে, এটাকে আমরা বলছি কি বললাম, এটাকে টিপিক্যাল। টিপিক্যাল বলি। তো এখানে বলা হচ্ছে এক্সাম্পল অফ অ্যান অটোমেটিক ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ড, মানে এটা একটা এজেন্ট। এখানে বলা হচ্ছে এর কাজটা হলো কি পারসেপ্ট কিভাবে করে, সে ল্যাব লোকেশনস এন্ড কন্টেন্টস। এখানে এ মানে হলো অ্যাকশনস, ডায়েটি মানে কি করা, ময়লা। তারপর অ্যাকশনস স্যার। ল্যাব রাইট অবজার্ভ নো অপারেশন। এখানে অ্যাকশনস হচ্ছে কি ভ্যাকুয়াম মানে স্যার ময়লা আছে ওগুলি লেফট রাইট তারপর অ্যাবজর্ব আর মানে এগুলি চেক করবে স্যার আছে কিনা চারদিকে। সে লেফটে যাবে, ময়লা থাকলে অ্যাবজর্ব করবে, আর না থাকলে তো অ্যাবজর্ব করবে না। রাইটে যাবে, ময়লা থাকলে অ্যাবজর্ব জি করবে, স্যার। আদারওয়াইজ করবে না। এটা তার মানে কি ভ্যাকুয়াম ক্লিনার কাজ হচ্ছে লোকেশন এন্ড কন্টেন্টস এই ডাইরেক্টরি। তার মানে ভ্যাকুয়াম ক্লিনার সেটা এনভায়রনমেন্টে রাখা আছে, এর অপারেশন কাজ হচ্ছে কি সে কখনো লেফটে যাবে, কখনো রাইটে যাবে, কখনো কোন দিকে যাবে, ফ্রন্টের দিকে যাবে, লেফট রাইট। হ্যাঁ। লেফট রাইট গিয়ে কি করবে, ওখানে যদি ময়লা থাকে তাহলে সে অবজার্ভ করবে। অ্যাবজর্ব করবে। ময়- অ্যাবজর্ব মানে হলো শোষণ, শুষে ফেলা। আচ্ছা। ঠিক আছে, কারো কথা আছে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে? না স্যার। তাহলে আমরা এরপরে যাব। এরপরে হচ্ছে দেখো ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টের কিছু অপারেশন দেওয়া হয়েছে। মানে ভ্যাকুয়াম ক্লিনারটার কাজ হচ্ছে কি এগুলো তার অ্যাকশন, মানে অ্যাকশন ক্লিন কোন দিকে যাবে, রাইটে গিয়ে একটা অ্যাকশন নিবে ক্লিন। আবার কোন দিকে যাবে, মনে করো ডায়েটি, যদি অ্যাকশন যদি ডায়েটি থাকে, ময়লা যদি থাকে, থাকে। এখানে হ্যাঁ। সাক মানে সাক হলো করে। অ্যাবজর্ব শোষণ করে ফেলা, শুষে ফেলা। জি স্যার। তারপর হচ্ছে বি আবার ক্লিন, মানে আরেকটা অপারেশন, মানে এখানে সে জি কি স্যার। করবে, ক্লিন করবে কোন দিকে, লেফটে গিয়ে। লেফটে। আবার বি ডায়েটি, এগুলো অপারেশন দেওয়া হয়েছে আর কি। মানে একটা ভ্যাকুয়াম জি স্যার ক্লিনার বুঝছি। এজেন্টের সেই পরিবেশে লেফটে যাবে, রাইটে যাবে, যদি ওখানে ডায়েটি থাকে, ময়লা যদি থাকে, তাহলে সে কি করবে, অ্যাকশন নিবে এই সাক। ক্লিয়ার কথা? তো জি এগুলো স্যার। এখানে বলা হয়েছে, দেখো নিচের দিকে বলা হয়েছে ইফ স্ট্যাটাস ডায়েটি দেন রিটার্ন সাক, এলস ইফ লোকেশন এ, যদি লোকেশন দেন রিটার্ন রাইট, এলস ইফ লোকেশন বি দেন লেফট। মানে এ হলে রাইটে যাবে, বি হলে লেফটে যাবে। যদি ওখানে গেলে যদি কি থাকে, ডায়েটে যদি থাকে স্ট্যাটাস, তাহলে ক্লিয়ার কথা? স্যার রেশনাল এজেন্টটা অনেকটা ডিসিশন ড্রিভেন এজেন্ট হয়ে যাচ্ছে, তাই না? মানে একটা সিনারির উপর ডিসিশন নিয়ে ওই অনুযায়ী কাজ। হ্যাঁ, হ্যাঁ, ডিসিশন ড্রিভেন। ডিসিশন মানে এটা হলো রেশনাল শব্দের অর্থ হলো বুদ্ধিভিত্তিক, জ্ঞানী, নলেজফুল, এরকম এই কথাটার অর্থ। রেশনাল মানে হলো এটা, জি স্যার। যেটা যেটা সে স্বাধীনভাবে চিন্তা করে ডিসিশন নিতে পারবে কি করবে। বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার, ওর জি প্রোগ্রামের স্যার। উপর। ওকে। তারপর হলো তো এখানে আরেকটা পারফরম্যান্স মেজার, এন অবজেক্টিভ ক্রাইটেরিয়ান ফর সাকসেস এন্ড এজেন্টস বিহেভিয়ার। মানে হলো অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে অবজেক্টিভ ক্রাইটেরিয়ান ফর সাকসেস অফ এন এজেন্টস বিহেভিয়ার। এক্সাম্পল, পারফরম্যান্স মেজার অফ ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট কুড বি অ্যামাউন্ট অফ ডায়েট ক্লিন। মানে যদি মানে এটার সাকসেস পারফরম্যান্স আমি কি মেজার করব, মানে পারফরম্যান্স মানে হলো সে কি পরিমাণ কাজ করছে, কি পরিমাণ মার্কস পেয়েছে, পারফরম্যান্স।
তুমি যদি মনে করো একটা কোর্সের মধ্যে 90 পাও, তার মানে পারফরমেন্স হলো 90%। মার্কস যদি 20 পাও, তাহলে পারফরমেন্স কত? 20%। মানে সে একটা কাজের কতটুকু করতে পারছে, ওই অনুসারে তার কি পারফরমেন্স মেজার। তো ভ্যাকুয়াম ক্লিনারের ক্ষেত্রে সেটা কিভাবে হবে? তো ভ্যাকুয়াম ক্লিনারের কাজ কি? ভ্যাকুয়াম ক্লিনারের কাজ হচ্ছে কি ময়লা কি করা, ক্লিন করা, ডার্টি ক্লিন জি করা। স্যার, তো সে কি পরিমাণ ক্লিন করছে তার উপরে বেস করবে তার পারফরমেন্স। পারফরম্যান্স। জি এখানে স্যার, বলা হয়েছে vacuum cleaner agent could be amount of dirt cleaned up, amount of time taken, amount of electricity consumed, amount of noise generated. তার মানে যেহেতু এটা একটা মেশিন, একটা ডিভাইস, তার মানে সে কি করবে? নয়েজ জেনারেট করতে পারে, তার মধ্যে জ্বালানি লাগবে, ফুয়েল লাগবে, তারপর হচ্ছে সে কি সাউন্ড করবে কিনা। যেহেতু মেশিন এটা সাউন্ড করতে পারে না, পারে। জি স্যার, তো এখানে সাউন্ডের ক্ষেত্রে কি রকম? সাপোজ তুমি দুই কোম্পানির দুইটা ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসছো বাসায়, একটা কি করে কম সময়ের মধ্যে, কম সাউন্ডে, তারপর হচ্ছে কম নয়েসে তাড়াতাড়ি কাজ করতে পারে। আরেকটা কি করে? আরেকটা যখন এটা স্টার্ট করা হয় সাউন্ডও বেশি নেয়, তারপর হলো কি ইলেকট্রিসিটি কনজাম্পট বেশি হয়। ইলেকট্রিসিটি কনজাম মানে কি? বেশি ইলেকট্রিসিটি মানে কনজাম করে। কনজাম মানে বুঝি আমরা জি স্যার, জি স্যার। মানে ব্যবহার করা। কনজাম মানে হচ্ছে কি ব্যবহার। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ নয়েজ, তারপর হচ্ছে লাস্টের এজেন্টটা বেশি নয়েজ জেনারেট করে। তাহলে আমার কোনটা বেটার? যেটা কম নয়েজ জেনারেট করে। প্রথমটা। প্রথম, জি স্যার, যেটাই বেশি হয় ওইটাই। হ্যাঁ সেটাই। তার মানে একটা এজেন্টের পারফরমেন্স মেজার করার জন্য সে কি কি বিষয়গুলো মানে সাথে জড়িত। যেমন আমি যদি রেশনাল এজেন্টের ক্ষেত্রে যদি বলি, একটা রোবোটিক এজেন্ট, তো এখন সে কি করবে? যেহেতু এটা মেশিনারিজ একটা ডিভাইস, সে এনার্জি কনজাম করে। তারপর হচ্ছে কি সে নয়েজ ক্রিয়েট করতে পারে। তারপর হচ্ছে কি সে একটা কাজ কত সময়ের মধ্যে একটা কাজ করতে পারে, মানে একটা সময় একটা বিষয়। যদি সে কম সময়ে কাজ করতে পারে তাহলে তার পারফরমেন্স বেশি। ক্লিয়ার? হুম, জি স্যার, বুঝছি। জি স্যার। ওকে, বুঝলে? এরপরে রেশনাল এজেন্ট কি? when to measure the performance, মেজারটা কখন মাপা হয়? মনে করো তোমাদের বাড়িতে একজন At the লেবার, end. একটা লেবার নিয়ে আসছে, তো লেবার কি পরিমাণ কাজ করলো না করলো কখন মেজার করো? দিন শেষে? স্যার, দিন শেষে? না স্যার, হ্যাঁ দিন শেষে, মানে দিন ওই শেষে স্যার। ঠিক করে দেওয়ার পর, তারপর ইউজ করার এটা পর। এটা হতে পারে বিগিনিং ও হতে পারে, এট দ্য এন্ড হতে পারে, থ্রু আউট দ্য লাইফ টাইম। মানে সেই কতক্ষণ কাজ করবে প্রত্যেকটা সময় বলা হয় থ্রু আউট দ্য লাইফ টাইম। মানে কি এজেন্টটা মানে যতদিন কাজ করবে অতদিনে সে পারফরমেন্স মেজার করা যাবে। যতদিন কাজ করবে, মানে আজকে কাজ শুরু করলো আজকে এটা পারফরমেন্স মেজার করা যাবে, কালকে কাজ করলে কালকে মেজার জি স্যার, করা যাবে, সেটা এখানে বলা হচ্ছে। তারপর rational agent is distinct from omniscience, all knowing the infinite knowledge. The omniscience agent is no more rational, knows what to do. An agent is autonomous. Autonomous মানে কি? স্বাধীন। If its behavior is determined by its own experience. আচ্ছা, এখানে রেশনাল এজেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। রেশনাল এজেন্টের রেশনাল এজেন্ট জানে, knows what to do. রেশনাল এজেন্ট কি? কি করতে হবে সেটা জানে। সেটা জানে। সেটা না জানলে তো সে সঠিক কাজটা করতে পারবে না। জি স্যার, ক্লিয়ার? তারপর হচ্ছে কি যেহেতু এটা কি করতে হবে জানে, তারপর পরিবেশের উপর পারসেপ্ট করে সে কাজ করে, তার মানে কি তার মধ্যে অটোনোমাস ফিচার এটা রয়েছে। অটোনোমাস মানে কি? অটোনোমাস মানে কি? স্বাধীন। স্বাধীন। যেহেতু সে স্বাধীনভাবে কাজ করবে সেটা অটোনোমাসও। তারপর হচ্ছে রেশনাল এজেন্ট কি করতে হবে সেটাও জানে। আচ্ছা, তারপর এখানে রেশনাল এজেন্টের কিছু এখানে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, সেটা হলো রেশনাল এজেন্ট মে নট হ্যাভ এনাফ পারসেপশনস। মানে কি একটা রেশনাল এজেন্ট সে এনাফ পারসেপশন করতে পারে না। ইউজ অ্যাভেলেবল পারসেপ্ট এন্ড ক্যান ফেল টু টেক অ্যান অ্যাকশন ইফ নট হ্যাভ এনাফ পারসেপ্ট। যদি রেশনাল এজেন্ট যদি এনাফ পারসেপ্ট যদি না থাকে তাহলে সে কি করে? কাজের ভিতরে ফেল করে।
ইন্টেলিজেন্টের আরো আছে কিছু বৈশিষ্ট্য, সেটা হলো পারফরম্যান্স মেজার, পারসেপ্ট সিকোয়েন্স অর হিস্ট্রি, knowledge about the environment, actions to be performed. বিল্ডিং এন ইন্টেলিজেন্ট এজেন্ট মানে একটা এজেন্ট মানে কিভাবে বিল্ড করা হয়, তার মধ্যে কি থাকে, আর্কিটেকচার থাকে, প্রোগ্রাম থাকে। প্রোগ্রামের কাজ হচ্ছে কি আর্কিটেকচার কি করবে, তোমার ডিভাইসটা এজেন্টটা ডেভেলপ করবে, আর প্রোগ্রাম হচ্ছে কি তার ইনসাইডে দেওয়া থাকবে সে কিভাবে কাজ করবে তার জন্য। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তারপর হচ্ছে উই ডিজাইন দ্য প্রোগ্রাম ইন দিস কোর্স, সেটা হচ্ছে কি নিড আ গুড আইডিয়া অ্যাবাউট দ্য গোল এন্ড পিস। পিস মানে হলো পারফরম্যান্স মেজার, এনভায়রনমেন্ট, অ্যাকশনস এন্ড সেন্সরস। মানে এজেন্টের ক্ষেত্রে পিস প্রপার্টিজ পরীক্ষা হলে যেটা আসবে সেটা হলো, এখান থেকে একটু কোশ্চেন আসবে, সেটা হলো ডেসক্রাইব দ্য পিস প্রপার্টিজ অফ অ্যান এজেন্ট। মানে একটা এজেন্টের পিস প্রপার্টিজ এক্সপ্লেইন করো। বুঝা গেছে? জি স্যার। এই কোশ্চেনটা স্যার আমরা বলছিলাম যে ওই ইয়াটা স্বাধীন, ওটা মানে স্বাধীনভাবে কেন কাজ করে? মনে করো স্বাধীনভাবে না হলে তো সে রেশনাল হবে না। কারণ হলো স্বাধীন মানে হলো সে এনভায়রনমেন্টকে বুঝবে, এনভায়রনমেন্টের মধ্যে স্বাধীন বলতে আমরা কি বুঝি, মানুষ স্বাধীন কারণ হলো তার ইচ্ছা কাজ করবে, ইচ্ছা না কাজ করবে না। এটা এজেন্টের ক্ষেত্রে, রোবটের ক্ষেত্রে সেম। সে যদি মানে এখন বর্তমান রোবট গুলো এখন যেগুলো লেটেস্ট যেগুলো ডেভেলপ করা হচ্ছে, সে অ্যাকচুয়ালি কি করতে হবে সে দেখলে বুঝতেছেন? জি স্যার। এটা তো এখানে পিস প্রপার্টিজ মানে হলো পারফরম্যান্স মেজার, এনভায়রনমেন্ট, অ্যাকশন, সেন্সরস। মানে একটা এজেন্টের তোমাকে পরীক্ষার হলে দেওয়া থাকবে সেটা কিছু এজেন্টের নাম, তোমাকে লিখতে হবে পিস প্রপার্টিজ অফ দোজ এজেন্টস। এখানে কি কি পিস মানে পারফরম্যান্স, এনভায়রনমেন্ট, অ্যাকশনস এন্ড সেন্সরস। দেখো আমরা যদি কিছু must first specify the setting for all intelligent agent design consider। আচ্ছা, পারফরম্যান্স মেজার। পারফরম্যান্স মেজার মানে কি? পারফরম্যান্স মেজার মানে হচ্ছে সেফ, ফাস্ট, লিগ্যাল, কমফোর্টেবল, ম্যাক্সিমাইজ অফ প্রফিটস। পারফরম্যান্স মেজার মানে হলো সে কতটুকু সেফ, কতটুকু ফাস্ট, কতটুকু লিগ্যাল, কতটুকু কমফোর্টেবল ট্রিপ এন্ড ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, প্রফিটের সংখ্যা বেশি, এটাকে আমরা বলছি পারফরম্যান্স মেজার। তারপর এনভায়রনমেন্ট মানে কি, একটা এজেন্টের এনভায়রনমেন্ট মানে হলো রোড, আদার ট্রাফিক, পেডেস্ট্রিয়ান, কাস্টমার্স। অ্যাকচুয়েটরস মানে স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর, ব্রেক, সিগন্যাল হোম। সেন্সরস ক্যামেরা, তারপর হলো সোনার, স্পিডোমিটার, জিপিএস, এগুলো। তার মানে এখান থেকে আমরা যেটা দেখলাম পারফরম্যান্স মেজার, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটরস এন্ড সেন্সরস। এখানে যদি আমরা দেখি প্রপার্টিজ অফ ফিউ এজেন্ট, এখানে কিছু এজেন্টের কথা বলা হয়েছে, যেমন মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, এটা এজেন্ট। মেডিকেল ডায়াগনোসিস সিস্টেমটা কি? এজেন্ট। তো তার কি ফাংশন হবে, তার কি পারসেপ্ট হবে, তার কি গোল হবে, তার কি এনভায়রনমেন্ট হবে, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন দেখো মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, মেডিকেল ডায়াগনোসিস সিস্টেমের মধ্যে সে কি পারসেপ্ট করবে, মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম সে কি পারসেপ্ট করবে, পারসেপ্ট করবে হচ্ছে কি সিম্পটমস, ফাইন্ডিংস, প্যাশনস, অ্যানসার্স। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। যদি আমরা যদি একটা এজেন্টের কথা চিন্তা করি, মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, তোমাকে পরীক্ষার হলে আসবে কিছু এজেন্টের নাম দেওয়া থাকবে, এজেন্টগুলোর প্রপার্টি মানে পিস প্রপার্টিজ লিখতে হবে। পিস মানে হলো পারফরম্যান্স মানে পারসেপ্টস, ইডি, পি মানে পারসেপ্টস, ইডি হলো এনভায়রনমেন্ট, তারপর এ মানে হলো অ্যাকশনস, আর জি মানে হলো গোলস। এখন পিস প্রপার্টিজ এর ক্ষেত্রে কি পারসেপ্ট কি হবে? আমি যদি মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম যদি বলি পারসেপ্ট কি হবে, পারসেপ্ট হলো কি করে সিম্পটমস, ফাইন্ডিংস, পেশেন্ট, সেন্সার্স, এগুলো হলো কি পারসেপ্ট। অ্যাকশনের মধ্যে কি হয় মানে
কোয়েশ্চেন Yes, sir. স্ল্যাশ ট্রিটমেন্ট। যদি মেডিকেল ডায়াগনোসিস হলে সে কি থাকে মানে অ্যাকশনের মধ্যে ট্রেস দেয় আর ট্রিটমেন্ট দেয়। আর গোল মানে কি মেডিকেল মানে ডায়াগনোসিস ভালো করে তোলা। হেলথি পেশেন্ট মিনিমাইজ কস্ট। তারপর হলো এনভায়রনমেন্টের মধ্যে পেশেন্ট হসপিটাল। এটা ঠিক আছে, কিভাবে আর একটু যদি আমরা বলি আমরা যদি আরেকটা বলি সেটা হলো ইন্টারেক্টিভ ইংলিশ টিউটর এজেন্টের নাম। তারপর হলো সে কি করে টাইপড ওয়ার্ড, সে ওয়ার্ড কি করে টাইপ করে। আমরা কি বললাম ইন্টারেক্টিভ ইংলিশ টিউটর। জি স্যার। তার পারসেপ্ট মানে কি মানে টাইপড ওয়ার্ডস তারপর অ্যাকশনস এর মধ্যে প্রিন্ট এক্সারসাইজ সাজেশনস এন্ড কারেকশনস। আর গোল কি ম্যাক্সিমাইজ স্টুডেন্টস স্কোর অন টেস্ট। তারপর হলো এনवायरमेंट কি সেট আপ এগুলো রুম যেটাতে পড়াবে ওটাও একটা এনवायरमेंट হবে না? হ্যাঁ ওটা একটা এনवायरमेंट হতে পারে। এগুলো অ্যাকচুয়ালি ঠিক এখানে যা আছে ঠিক তা হবে নট নেসেসারি। এখানে এনवायरमेंट ইংলিশ টিউটর এটা অন্য জায়গায় কাজ করতে পারে, ক্লাসরুমে হতে পারে, ল্যাব রুমে হতে পারে, অডিটোরিয়ামে হতে পারে, পারে না? জি স্যার হতে পারে। পারে, কিন্তু তোমাকে এক্সপ্লেইন করার সময় লেখার সময় কাজ করার সময় এভাবে লিখতে হবে। যদি এনवायरमेंट যদি কি হয় ক্লাসরুম, যদি এনवायरमेंट যদি পরীক্ষার হল হয়, টিউটর এটা পরীক্ষার হলে থাকতে পারে না? জি স্যার থাকতে পারে। কিন্তু তো পরীক্ষার হল এনवायरमेंट যদি एग्जाम হল হয় তো এখানে কি হবে পারসেপ্ট অন্য একটা কিছু হবে, অন্য একটা কি হবে মানে সার্চিং দ্য স্টুডেন্ট। জি স্যার মানে ওই কেউ কথা বলতেছে কিনা। হ্যাঁ সেটা অবজার্ভিং দ্য স্টুডেন্টস। জি স্যার। অ্যাকশনস কি হতে পারে, অ্যাকশনস এর মধ্যে হতে পারে কি মানে বলে খাতা দেওয়া, খাতা নেওয়া, মানে মার্কিং, তারপর হচ্ছে রেজাল্ট প্রিপারেশন, তারপর হচ্ছে সাসপেনশন, এগুলো ঠিক আছে। এগুলো মানে এনवायरमेंट অনুসারে এই প্রপার্টিজ গোল অ্যাকশনস পারসেপ্ট এগুলো চেঞ্জ হবে। ক্লিয়ার? আগে রেখে বুঝছো এটা? জি স্যার বুঝছি স্যার। ওকে জি স্যার বুঝছি। তো এখন মানে এখানে এই লিস্টটা এখানে বলা হয়েছে আর কি। আমি যদি মেডিকেল ডায়াগনোসিস এজেন্টের কথা চিন্তা করি এখান থেকে একটা কোশ্চেন আসবে লিখে রাখো পরীক্ষা হলে। পিস কিছু এজেন্টের নাম দেওয়া থাকবে, এটা পিস প্রপার্টিজ লিখতে হবে। ওকে স্যার। এই যে পিস দেখতেছো না PES, জি স্যার দেখছি। এটা নিয়ে একটা কোশ্চেন আসবে পরীক্ষা হলে। কোশ্চেনটা হচ্ছে রাইট দ্য পিস প্রপার্টিজ অফ ফলোইং এজেন্টস। স্যার কোশ্চেনে কি এনवायरमेंट দেয়া থাকবে নাকি এজেন্ট টাইপ দেয়া থাকবে? শুধু এজেন্টের নাম দেওয়া থাকবে। ও আচ্ছা ঠিক আছে। তোমাকে এনवायरमेंट অনুসারে পিস লিখতে হবে আর কি। জি স্যার বুঝছি। ঠিক আছে। এখন এটা আমরা যদি বলছি কি এটা মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম যদি হয় পারফরম্যান্স কি পারফরম্যান্স মেজার হেলথি পেশেন্ট মিনিমাইজ কস্ট এন্ড লস উইথস। এনवायरमेंट হলো কি পেশেন্ট হসপিটাল স্টাফ। এক্সুয়েটরস হলো স্ক্রিন ডিসপ্লে। তারপর হলো স্ক্রিন ডিসপ্লে, এটা যে এক্সুয়েটর এটা তো জানি ডায়াগনোসিস সিস্টেমে কিভাবে কি করে মানে রোগ ডায়াগনোসিস কিভাবে করে বিভিন্ন এখানে বলা হয়েছে। অ্যাকচুয়ালি স্ক্রিন ডিসপ্লে বলতে এখানে বিভিন্ন টেস্টের কথাগুলো বলা হয়েছে, যেমন কোয়েশ্চেনস টেস্ট, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, রেফারেন্স, যেমন এক্স-রে পাতা। তারপর হলো সেন্সরস কিবোর্ড, তারপর এন্ট্রি অফ সিম্পটমস, ফাইন্ডিংস এন্ড পেশেন্ট সেন্সরস। তো আমরা যদি আরেকটা দেখি যেমন রোবট, এখানে পারফরম্যান্স মেজার হলো পার্সেন্টেজ অফ পার্টস ইন কারেক্ট বিংস। এগুলো দেখবার কি নিজেরা, হ্যাঁ
এগুলো জি পারো স্যার না। বুঝেছি। জি স্যার। এনভায়রনমেন্ট স্যার স্লাইড দিলেই আমাদেরকে দিয়ে দিলে ভালো হচ্ছে দিব। স্যার। এখন এখানে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট টাইপ আছে। এনভায়রনমেন্ট গুলো কি রকম? ফুললি অবজারভেবল ভার্সেস পার্শিয়ালি অবজারভেবল, তারপর হলো ডিটারমিনিস্টিক, তারপর হলো ইপোসিডিক। এখানে ফুললি অবজারভেবল মানে বলা হচ্ছে এনার্জেন্ট সেন্সরস গিভ ইট অ্যাক্সেস টু দ্য কমপ্লিট স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট এট ইচ পয়েন্ট ইন টাইম। মানে একটা ফুললি অবজারভেবল মানে একটা এনভায়রনমেন্টকে আমি ফুললি অবজারভেবল তখনই বলবো যখন একটা এজেন্ট কমপ্লিটলি কাজ করছে। সেন্সরের মাধ্যমে তার এনভায়রনমেন্টকে অ্যাক্সেস করতে পারবে, তখন আমরা এটাকে বলছি কি অবজারভেবল, ফুললি অবজারভেবল। এনার্জের সেন্সরস গিভ ইট অ্যাক্সেস টু দ্য কমপ্লিট স্টেট, মানে কি এনভায়রনমেন্টের সমগ্র স্টেটে সে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারবে, তখন তাকে আমি বলছি ফুললি অবজারভেবল। ঠিক আছে? জি স্যার। ওকে। তারপর ডিটারমিনিস্টিক ভার্সেস স্ট্যাটিস্টিক। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে কি দ্য নেক্সট স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট is completely determined by the current state and the actions executed by the agent. স্যার বুঝতেছি না কথা। আমরা ফুললি অবজারভেবল কখন বলছি? একটা এনভায়রনমেন্ট যখন এজেন্টের মাধ্যমে ফুললি অ্যাক্সেস হবে তাকে আমরা বলছি কি ফুললি অবজারভেবল। ডিটারমিনিস্টিক মানে হচ্ছে কি একটা এনভায়রনমেন্টের যদি প্রেজেন্ট স্টেট থেকে যদি নেক্সট স্টেট কি হবে সেটা যদি বোঝা যায় তাকে আমরা বলছি ডিটারমিনিস্টিক। যদি বোঝা না যায়, if the environment is deterministic except for the actions of other agent, then the environment is strategic. তারপর হলো episodic মানে হচ্ছে কি the agent's experience is divided into atomic episodes, মানে ডিফারেন্ট। যদি এনভায়রনমেন্টটা যদি এরকম থাকে, যদি এনভায়রনমেন্টের মধ্যে তোমার হিউমিডিটি আছে, তারপর হচ্ছে তোমার নয়েজ আছে, যদি আরো অনেক কিছু যদি থাকে, এখানে বলা হচ্ছে ইপিসোড মানে কি? ইপিসোড মানে পর্ব বলি না আমরা, এটা বাংলা অর্থ কি? স্যার পর্ব। পর্ব। ইপিসোডিক মানে হচ্ছে যদি এনভায়রনমেন্টটা যদি বিভিন্ন পর্বে ভাগ থাকে, যেমন একটা এনভায়রনমেন্টের একটা পার্টের মধ্যে আছে নয়েজ আছে, আরেকটাতে হিউমিডিটি আছে, আরেকটাতে হচ্ছে রেইনফল আছে, এরকম। তারপর এনভায়রনমেন্ট টাইপ আর কিছু হলো স্ট্যাটিস্টিক আছে, ডিসক্রিট আছে, সিঙ্গেল এজেন্ট, এন এজেন্ট অপারেটিং বাই ইটসেলফ ইন এনভায়রনমেন্ট। সিঙ্গেল এজেন্ট বলা হচ্ছে কি যদি একটা এনভায়রনমেন্টে যদি একটা এজেন্টে কাজ করে তাকে আমরা বলছি সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট। তারপর ডিসক্রিট। ডিসক্রিট ডিসক্রিট শব্দের অর্থ কি? ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস সম্পর্কে আইডিয়া আছে? ডিসক্রিট মানে বিচ্ছিন্ন গণিত। জি স্যার। জি স্যার। ওকে, আমরা ডিসক্রিট বলছি কখন? যখন a limited number of distinct and clearly defined percepts and action, যদি একটা এনভায়রনমেন্টের মধ্যে যদি নির্দিষ্ট সংখ্যক কি থাকে, পারসেপ্ট এবং অ্যাকশন থাকে, তাকে আমরা ডিসক্রিট বলছি। যদি একটা এনভায়রনমেন্টে কি নির্দিষ্ট সংখ্যক পারসেপ্ট, যদি আমি বলি মানে এনভায়রনমেন্টে শুধু কি আছে হিউমিডিটি আছে, তো হিউমিডিটি থাকলে এটা কি হবে? মনে করো আর্দ্রতা বল, অথবা টেম্পারেচার আমি যদি বলি, টেম্পারেচার আর্দ্রতা যদি বেড়ে গেলে কি হবে? টেম্পারেচার কমে যাবে না? জি স্যার। কমে যাবে। তো এখন কি করতে হবে? তো এখানে আমরা বললাম কি ডিফাইন্ড পারসেপ্টস, ক্লিয়ারলি ডিফাইন্ড মানে কি একটা এনভায়রনমেন্টে যদি নির্দিষ্ট সংখ্যক পারসেপ্ট থাকে এবং অ্যাকশন থাকে তখন আমরা এটাকে বলছি ডিসক্রিট বলছি। ক্লিয়ার? জি স্যার। স্যার স্যার সিঙ্গেল এজেন্টে কি স্যার সিঙ্গেল অ্যাকশন থাকবে নাকি স্যার মাল্টিপল অ্যাকশন থাকতে পারবে? থাকতে পারে মাল্টিপল, কিন্তু বাট এনভায়রনমেন্টের মধ্যে একটা এজেন্টে যদি কাজ করে আমরা সিঙ্গেল এজেন্ট বলছি। এগুলো হলো টাইপস। টাইপস মানে শুধু যে এগুলো হবে নট না, এগুলো আরো হতে পারে। টাইপস মানে হলো কি এনভায়রনমেন্ট টাইপস, এনভায়রনমেন্টের প্রকারভেদ, এগুলো আরো অনেক হতে পারে। আমি জাস্ট বললাম কি যদি এনভায়রনমেন্টটা যদি ফুললি অ্যাক্সেসিবল হয় বাই দা এজেন্ট, দেন আমরা এটাকে বলছি ফুললি অবজারভেবল। ডিটারমিনিস্টিক বলছি কখন? যদি এটা প্রেজেন্ট স্টেট থেকে যদি মানে কারেন্ট এনভায়রনমেন্ট থেকে যদি নেক্সট এনভায়রনমেন্ট কি হবে, নেক্সট একটা এনভায়রনমেন্টের কারেন্ট স্টেট থেকে যদি জানা যায় নেক্সট স্টেট কি হবে, তখন আমরা এটাকে বলছি ডিটারমিনিস্টিক।
আর এপিসোডিক বলছি যদি একটা এনভায়রনমেন্টে যদি একাধিক কি থাকে মানে এপিসোডস বা কনসেপ্ট এগুলো যদি থাকে আমরা এটাকে বলছি এপিসোডিক বলছি। আর ডিসক্রিট বলছি যদি একটা নির্দিষ্ট সংখ্যক পারসেপ্ট এবং অ্যাকশন যদি থাকে। আর সিঙ্গেল এজেন্ট কখন বলছি যদি একটা এনভায়রনমেন্টে অনলি একটা এজেন্ট কাজ করে থাকে। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হলো the environment is unchanged while an agent is delivered. যখন একটা এজেন্ট এনভায়রনমেন্টে কাজ করবে তখন কিন্তু ওই এনভায়রনমেন্টে কোনো পরিবর্তন হবে না, তখন আমরা এটাকে বলছি স্ট্যাটিক বলছি। ক্লিয়ার? জি স্যার। স্ট্যাটিক এনভায়রনমেন্ট মানে হলো যখন একটা এজেন্ট জি, স্যার। এনভায়রনমেন্টে কাজ করে তখন ওইটার কোনো চেঞ্জ হবে না। বুঝা গেছে? জি স্যার। ওকে, তারপর আজকে এতটুকু থাকার কি? হ্যাঁ, ওকে স্যার। জি স্যার।